আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই বিষয়টা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আমার কথা বলার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করে না বলেও পারলাম না। সেটা হচ্ছে বাংলাদেশের যত নামি দামি ডক্টরস বাংলাদেশে বর্তমানে সার্ভিসে দিয়ে যাচ্ছে, তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের যে জিনিসটা তাদেরকে শো আপ করে সেটা হচ্ছে তার চেম্বারের সামনে তার লাইট বক্স দিয়ে বিভিন্ন এলইডি সাজসজ্জা করে যেই সুন্দর বিজ্ঞাপনটা দেওয়া হয়, অমুক ডাক্তার এমবিবিএস এফসিপিএস অমুক জায়গা থেকে পড়াশোনা করে আসছে, এই যে বিল্ডিংয়ের বাহিরে চেম্বারের বাহিরে যেই সুন্দর করে সাইনবোর্ডটা দেওয়া হয়, সেম সেই সিস্টেমে যদি তার চেম্বারের ভিতরে তার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, সে কোথায় থেকে পাস করছে, তার টোটাল এডুকেশনাল জার্নিটা যদি এমনভাবে রাখা হতো যে একজন রুগী দেখে মাত্র বুঝতে পারবে যে তার যোগ্যতা কেমন। কারণ আপনি দেখেন বাংলাদেশের লাস্ট 16 থেকে 17 বছর যে পরিমাণ মানুষ ভুল চিকিৎসায় মারা গেছে। ভুল চিকিৎসা কেন বলতেছি, এই জন্য বলতেছি, রিসেন্টলি যে ঘটনাগুলা, যে ভুয়া ডাক্তারগুলা ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে, তারা কিন্তু অলরেডি 16, 17 বছর 20 বছর সার্ভিস দিয়ে আসতেছিল এবং নামি দামি হাসপাতালেও কিন্তু ভুয়া ডাক্তার ছিল। তো এটা একমাত্র বাংলাদেশে পসিবল। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এদেরকে তো শাস্তির আওতায় আনতে হবে, পাশাপাশি যারা সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে তাদের কোয়ালিফিকেশান যদি আমার মনে হয় তার চেম্বারের এমন জায়গায় মানে এমন জায়গায় সেট আপ করা থাকবে যেখানে একজন রুগী ঢুকলে যেন বুঝতে পারে সে আসলে একজন জেনুইন ডক্টর। কারণ হচ্ছে দেখেন, আমরা একটা কথা আছে, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। এখন একটা দর্শনে তার যে বাইরে সাইনবোর্ড লাগানো থাকে জাঁকজমকপূর্ণভাবে, এবং তার গেট আপ ঢুকলে সে যে ভুয়া ডাক্তার, এটা তো বুঝার কোনো উপায় আছে বলে আমার মনে করে না। যার ফলশ্রুতিতে লাস্ট 16 থেকে 17 বছর এই যে ভুয়া ডক্টরসগুলা কি পরিমাণ তাদের হাতের রুগী যে মারা গেল, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এখন এটা থেকে পরিত্রাণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ প্রদান করছে, যে 17 বছরের স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে। কারণ হচ্ছে এই সরকারের আমলে যদিও টপিক্সটা অন্য লাইনে চলে যাচ্ছে, আপনি টাকা দিয়ে ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারতেন, কিন্তু বর্তমানে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ভুয়া ডক্টরগুলোকে ফাইন্ড আউট অনেকগুলো করতে পারছে। আমার বিশ্বাস সারা বাংলাদেশের আনাচে কানাচে যদি সঠিকভাবে পর্যালোচনা করা যায়, আরও অনেক ভুয়া ডক্টর পাওয়া যাবে। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, গ্রাম্যর যেই গ্রাম্য 8 পাস যেই খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, চাচা, জ্যাঠা ওষুধ বিক্রি করতে করতে তারা কিন্তু এমবিবিএস ডাক্তার সেজে যাচ্ছে। এখানে একজন ডক্টর যেখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, তার পুরো জীবনটাই সে পড়াশোনা কাটানোর পরে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ছাড়া ডক্টর হওয়া যায় না, সেখানে সে 10 বছর ওষুধ বিক্রি করার এমবিবিএস ডাক্তারের সেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, অলরেডি দিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলে। এখন আমার যে মেন টপিক্সটা সেটা হচ্ছে, বাংলাদেশে কি এটা সম্ভব না? একজন ডক্টর তার চেম্বারের মধ্যে শো করা থাকবে তার লাইসেন্স নাম্বার, তার যত ধরনের অফিসিয়াল কনফার্মেশন স্বাস্থ্য খাত থেকে এবং সরকারের দপ্তর থেকে সার্ভিস দেওয়ার জন্য যে বৈধ কাগজপত্র, ডকুমেন্টস, তার পড়াশোনার বা সব কিছু তার রুগীর সামনে থাকবে, ঢুকলে মাত্র রুগী দেখতে পাবে। তাহলে এরকম যদি করা হয় এবং একটা অডিট টিম থাকবে, প্রতি মাসে অডিট করবে, তাহলে বাংলাদেশের চিকিৎসা খাতে উন্নতি 100% হবে। এখন আমরা বাইরের দেশে কেন যেতে হবে? এই যে ইন্ডিয়ার সাথে এখন আমাদের যে সম্পর্ক চলতেছে, ইন্ডিয়াতে ভালো চিকিৎসা পাচ্ছে না, আপনার ডিসিশন দেওয়ার আগে যে রোগীগুলো ওখানে আছে তাদের অবশ্যই 12টা বেজে যাচ্ছে। এখন আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে কোন জিনিসটার অভাব আছে যে আপনি স্বাস্থ্য খাতে উন্নতি করতে পারবেন না? কোন কোন জায়গায় উন্নতি করা দরকার? কোন কোন নতুন আপডেট টেকনোলজি আমরা ইন্ডিয়াতে পাচ্ছি, এখানে পাচ্ছি না, সেটা কেন আমাদের এখানে ইনক্লুড করা হচ্ছে না? আমার বিশ্বাস এখন সময় এই বাঙালির যারা নীতি নির্ধারক আছে, তারা যদি আসলেই এই দেশের মানুষের জন্য কোনো কিছু করতে চায়, তারা এই টার্মেই করবে, আদারওয়াইজ পসিবল না। এই সুযোগ লাইফে আর আসবে আমার মনে হয় না। আমি আমার বয়সে দেখে যাব সেটা আমি ফিল করি না।
এখন এই প্রশ্নটা এই জন্য করলাম, দুঃখে পড়ে করছি, কারণ হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ভুয়া ডাক্তারসের ভিডিওগুলো ভাইরাল হয়, এটা খুব দুঃখজনক। এখন আমারও তো ফ্যামিলি আছে, আপনারও ফ্যামিলি আছে, আমিও তো সেই ভুয়া ডাক্তারের শিকার হয়ে একজন ফ্যামিলি মেম্বারকে হারাতে পারি, আপনি হারাতে পারেন। সেই জন্য আমার এই কথাটা সেটা হচ্ছে ডক্টরসের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, তার যত ধরনের সার্ভিস দেওয়ার জন্য, রোগীকে অপারেশন করার জন্য যে ধরনের সার্ভিস সে দেয়, তার সকল বৈধ কাগজপত্র যেন তার চেম্বারে শো আপ করা থাকে, যেন একজন শিক্ষিত রোগী ঢুকলে যেন বুঝতে পারে। এখন সেই সিস্টেমটা যদি চালু করা হয়, তাহলে ভুয়া ডক্টর যারা আছে তারা কিন্তু নিজ থেকে কুইট করবে, তারা কিন্তু সার্ভিস দিবে না। এই সিস্টেমটা আপনারা কি মনে করেন, চালু করা উচিত কিনা? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর সবার যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, সবাই যার যার জায়গা থেকে ভয়েস রেজ করতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র সরকারের পক্ষে, সেনাবাহিনীর পক্ষে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধ মিনিমাইজ করা, জিরো টলারেন্স করা পসিবল না। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে কিন্তু লড়ে যেতে হবে। এটাই হচ্ছে বীরত্ব। সেভাবে প্রতিবাদ করে বেঁচে থাকাটার মধ্যে যে পরিমাণ বীরত্ব আছে, দেখে শুনে কিছু না বলে চুপ করে চলে যাওয়ার মধ্যে কোনো বীরত্ব নাই। আপনি চলে যেতে পারেন, কিন্তু আপনি হয়তো মনে করছেন যে আমি অ্যাভয়েড করে চলে যাচ্ছি, বেঁচে গেলাম। না, আপনি হয়তো সাময়িক ফল ভোগ করবেন, ভেজাল হয়তো পড়বেন না, কিন্তু আপনার ফ্যামিলির কেউ না কেউ কিন্তু ওই সিস্টেমের ঘেরাকলে কিন্তু আটকে থাকবে, ক্ষতিগ্রস্ত হবে। সো সময় থাকতে আমাদেরকে কাজ করা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা করি পাবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।